লাইভ বিষয়টা হচ্ছে কি, লাইভে তো অ্যাকচুয়ালি আপনি ওরকম ইনকাম করতে পারছেন না, বাট লাইভে আপনার সময় যাচ্ছে, আপনার এঙ্গেজমেন্ট ভালো হচ্ছে। আপনি যদি ফেসবুকের কথাই বলেন বা ইউটিউবের কথাই বলেন, যখন মানুষ জানতে পারবে যে ওরা লাইভে আছে, মানে আমি ইনস্ট্যান্ট ওরা কি করছে তা আমি জানতে পারছি, ঠিক আছে। সো লাইভ হচ্ছে হলো অন্য পারপাজে ইউজ করা হয়, যেটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট কোনো বিষয় জানানো দরকার, এঙ্গেজমেন্ট দরকার, আপনার এখান থেকে কোনো ইনকাম দরকার নাই। কারণ লাইভ যাদের ইয়ে করা আছে, মনিটাইজেশন অন করা আছে, ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, খুবই মিনিমাম একটা ইনকাম আসে। আচ্ছা আচ্ছা। আর এমনি কন্টিনিউটির ব্যাপার মনে করেন যে টেলিভিশন স্টেশনের মতো ওই যে টাইম টু টাইম, মানে এই টাইমেই দিতে হয়, এই টাইমেই দিতে হয় কন্টেন্ট, সেই টাইমিং এর ব্যাপারে কোনো ইয়ে আছে যে টাইমিং এর বিষয়টা হচ্ছে আপনি যে কোনো চ্যানেলই হোক না কেন, যে কোনো চ্যানেল হোক না কেন, আপনার একটা রেগুলারিটি মেনটেন করা উচিত। রেগুলারিটিটা হবে যে আপনি ধরেন আজকে দিলেন, আপনি 2 দিন আর দিলেন না, 3 দিন আর দিলেন, আপনার কোনো খবর নাই, ব্যাপারটা এরকম করলে হবেই না। হ্যাঁ, সো এখানেও ফেসবুকের বেশ কিছু রুলস আছে, বা ইউটিউবেরও কিছু রুলস আছে, টিকটকের তো রুলস আছেই। সো আপনাকে অ্যাকচুয়ালি রেগুলার বেসিসে ভিডিও দিতে হবে। এখন আর ওইরকম নাই যে আপনি একটা ভিডিও দিলেন আবার সপ্তাহে একটা করে ভিডিও দিলেন, এরকম করে অনেকেই হারিয়ে যায়, পরে হারিয়ে যায়। আর আপনার কপিরাইটের ব্যাপারে কোনো ইয়ে আছে যে না, এই মিউজিক বা কপিরাইটের বিষয়ে হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে যে কোথা থেকে ব্যাকগ্রাউন্ড কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়, বা আমার ওয়েবসাইট robinrafan.com এ ওইখানে গেলেও পাবে মানুষ যে আসলে কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করা যায়। তবে আমার মানে নিজস্ব অভিমত থাকবে যে কোনো মিউজিকই ইউজ করা উচিত না যেগুলো অন্যের। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না আপনি নিশ্চিত হন যে ওই মিউজিকটার কপিরাইট অন্য কারণ না, ঠিক আছে, ততক্ষণ আপনি এটা ইউজ করতে পারবেন না। যখন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে হ্যাঁ এটার কোনো কপিরাইট কোথাও নাই, ঠিক আছে, এটা নিশ্চিত হওয়ার জন্য ফেসবুকে অপশন আছে, ফেসবুকে বিজনেস মেটা বিজনেস যেটা, সেখানে গিয়ে আপনি যখন আপলোড দিবেন ওরাই অপশন দেয় চেক করার জন্য যেটার কপিরাইট আছে কিনা, বা ইউটিউবও কিন্তু আপলোড দেওয়ার সময় চেক করে যেটাতে কোনো কপিরাইট অপশন আছে কিনা বা কপিরাইট আসতে পারে কিনা। সো এগুলো আসলে কিন্তু ওই যে এডুকেশন বললাম, এই জিনিসগুলাই কিন্তু লাইভে শিখানোর বিষয়, ওয়ার্কশপে দেখানোর বিষয়, এগুলো আপনি বইয়ে দেখাতে পারবেন না। বইয়ে আপনি বলতে পারবেন যে এই অপশন আছে আপনার ফলো করা উচিত, কিন্তু বইয়ে যখন আপনি বলতে যাবেন যে আপনি এই জায়গায় যাবেন, এখানে যাবেন, তখন কিন্তু বইয়ের মাঝে আপনার ছবি চলে নিয়ে আসতে হবে, এবং এই ছবি কিন্তু বইয়ের সাথে যাচ্ছে না।